নমস্কার। বাংলা সাহিত্য চর্চার গল্প পাঠের আসরে আজকের গল্প নিহার রঞ্জন গুপ্তের লেখা সাদা কৌটো। শুনতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। শুরু করা যাক। ঘটনাটি সংবাদপত্রেই প্রকাশিত হয়েছিল। কুখ্যাত স্মাগলার অর্থাৎ চোরা কারবারি হাবিবুল্লাহ কলকাতা এয়ারপোর্টে ধরা পড়েছে। সারা ভারতবর্ষের পুলিশ লোকটার সন্ধানে ফিরছিল বছর 5 ধরে, কিন্তু লোকটাকে ধরতে বা ছুঁতে পারেনি। অর্থাৎ পুলিশকে সে যথারীতি কদলি প্রদর্শন করে বহাল তবিয়তে ভারতবর্ষের যত্রতত্র ঘুরে বেরিয়েছে খুশ মেজাজে। সংবাদপত্রে যেটা প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে এক টুকরি কাশ্মীরি আপেল আখরোটের মধ্যে 2 বাক্স কোকেন পাওয়া গিয়েছে। চমৎকার ছোট কৌটো মোড়া ছিল পাতা আর খড় দিয়ে। অন্যান্য নেওয়ার মধ্যে ঠিক যেন 2টো আপেল পাতা মোড়া। ওই 2 কৌটোর মধ্যে কোকেনের দাম খুব কম করে 1010 তো হবেই। কেবল তাই নয়, গোটা 2 আপেলের মধ্যে খান 5 হীরাও পাওয়া গিয়েছে, যার দাম 1040 হবে। অর্থাৎ মোট 1075 টাকার মাল, চোরাই মাল। ফলের টুকরিটা এসেছিল সিঙ্গাপুর হয়ে যে প্লেনটা কলকাতায় এসেছে সেই জেট বিমানে। ব্যাপারটা কাস্টমস চেকিংয়ে ধরা পড়েছে। মালের সঙ্গে যে লোকটি ধরা পড়েছে সে এক পাঞ্জাবি যুবক, বছর 25 বয়স হবে, সুশ্রী, কেতা দুরস্ত। মালের ত্রিসীমানাতেও হাবিবুল্লাহ খান ছিল না। মালটা যখন কাস্টমসের অফিসাররা আটক করবার মতলবে ছিলেন, হাবিবুল্লাহ খান তখন এয়ারপোর্টের বাইরে তার দামি ইম্পোর্টেড মার্সিডিজ বেঞ্চ গাড়ির মধ্যে বসে অপেক্ষা করছিল। পুলিশের একজন তরুণ অফিসার নির্মল লাহিড়ীর মনের মধ্যে সন্দেহটা উঁকি দেওয়ায় কাস্টমসকে চোখের ইশারা করে পাঞ্জাবি লোকটাকে ছেড়ে দিতে নির্দেশ দেয়। ছাড়া পেয়ে যুবকটি যখন ওই মাল মার্সিডিজ বেঞ্জে তুলছিল, পুলিশ তখন ঘেরাও করে গাড়ি সমেত। হাবিবুল্লাহ খান গাড়িতেই ছিল। সকলকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। হাবিবুল্লাহ খান নামটা জানত বিরূপাক্ষ সেন। নামটা তার অনেক আগে থাকতেই শোনা। নির্মল লাহিড়ীর ফোন পেয়েই বিরূপাক্ষ লালবাজারে আসে। নির্মল লাহিড়ী ফোনে বলেছিল, সেন আসুন লালবাজারে। বোধ করি এতদিনে হাবিবুল্লাহ খান জালে পড়েছে। পুলিশের হাতে ধরা পড়েও হাবিবুল্লাহ খান যেন নির্বিকার। হাবিবুল্লাহ পেশোয়ারি পাঠান, তার আসল ঘাঁটি পাকিস্তানে, অর্থাৎ পেশোয়ারি। দামি স্যুট পরিহিত হাবিবুল্লাহ একটা চেয়ারে বসেছিল। লাল টুকটুকে গায়ের রং, মাথা চুল কটা, চোখের মণি দুটো পিঙ্গল, দাড়ি গোঁপ নিখুঁতভাবে কামানো। সত্যিকারের যাকে বলে সুপুরুষ লোকটা। পুলিশকে হাবিবুল্লাহ বলেছে ওই ব্যাপারে সে কিছুই জানে না। সে গিয়েছিল এয়ারপোর্টে তার এক দোস্তকে রিসিভ করতে। ওই পাঞ্জাবি যুবককে সে চেনে না, জীবনে কখনো দেখেওনি। পাঞ্জাবি যুবকটিও বলেছে সে হাবিবুল্লাহ খানকে চেনে না। সে অন্য গাড়ি ভেবে মালটা কেরিয়ারে তুলেছিল। কিন্তু নির্মল লাহিড়ীর ভুল হয়নি। হাবিবুল্লাহ খানকে সে চিনেছে, সাহেবি পোশাক পরা থাকলেও। হাবিবুল্লাহ বলছিল ডিসি চক্রবর্তীকে, ঝুটমুট আমাকে আপনারা হয়রানি করছেন কেন স্যার? আমাকে যেতে দিন। কাল সকালের ফ্লাইটে আমাকে দিল্লি গিয়ে করাচির প্লেন ধরতে হবে। তাছাড়া আমার এখানে জরুরি কিছু কাজ আছে, সেগুলোও সারতে হবে। আমার পাসপোর্ট ভিসা দেখুন। বিরূপাক্ষ হাবিবুল্লাহ খানকে দেখেই চিনেছিল এবং বুঝেছিল নির্মল লাহিড়ী ভুল করেনি। বিরূপাক্ষ বললে, আপনার পাসপোর্টটা একবার দেখতে পারি? হাবিবুল্লাহ পকেট থেকে পাসপোর্টটা বের করে দিল। পাকিস্তানি পাসপোর্ট, এবং দেখা গেল 2-1 মাস পরপরই ভারত এসে আসে এবং দিল্লিতে এসে প্লেন থেকে নামে। মিস্টার খান,
আপনি দেখছি প্রায় ভারতে আসেন। হ্যাঁ, আসতে হয় আমাকে আমার বিজনেসের ব্যাপারে। কিসের বিজনেস আপনার? প্রশ্ন করে বিরূপাক্ষ। হাবিবুল্লাহ বললে, বিজনেস তো আমার একটা নয় স্যার, নানা ধরনের বিজনেস। তবু মেইনলি চামড়ার ব্যবসা। ভারত ও অন্যান্য জায়গা থেকে কাঁচা চামড়া জোগাড় করে করাচির ফ্যাক্টরিতে ট্যানট করে ইউরোপীয় কান্ট্রিতে আমি সাপ্লাই করি। জার্মানি, জাপান, হল্যান্ড, ইংল্যান্ড, আমেরিকা। আর কিছুর ব্যবসা নেই? আছে, রং, সিনথেটিক সিল্ক, পাট। আর জুয়েলস? জুয়েলস? হ্যাঁ, হীরা, চুনি, পান্না, মতি। নেই নেই, আমার ব্যবসা যা আছে সে তো আমি বললাম স্যার। আপনার কোকেন গাঁজা? তোবা তোবা, এইসব কি বলছেন স্যার? আপনার গাড়িতে কেরিয়ারে যে টুকরিটা তোলা হয়েছিল তার মধ্যে মেওয়ার সঙ্গে বেআইনি জুয়েলস ও 2 কৌটো কোকেন পাওয়া গিয়েছে। আমি তো বলেইছি ওই টুকরির কথা কিছু আমি জানি না। আপনার ড্রাইভার কিন্তু কেরিয়ার খুলে দিয়ে টুকরিটা তুলেছে আপনারই গাড়িতে। বলতে চান সব কিছুই আপনার অজ্ঞাতে হয়েছে? আপনি ব্যাপারটা বিন্দু বিসর্গও জানেন না? না, আপনার পাসপোর্টে আছে গত 30শে জুন আপনি দিল্লিতে এসেছেন করাচি থেকে, আর 3রা জুলাই বোম্বাই এয়ারপোর্টে ঠিক অমনি একটা টুকরি কাস্টম সিজ করে। তার মধ্যেও ঠিক অমনি 2টো সাদা কৌটো কোকেন ভরা পাওয়া গিয়েছে। তা হবে। আর তার মধ্যে আরও 2টো বস্তু ছিল, 2টো আমেরিকান পিস্তল। তাতে আমার কি? বিরূপাক্ষ বললে, সেই টুকরিটা তাজমহল হোটেলে আপনার সুইটেই পৌঁছে দেবার কথা ছিল, এবং সে সময় আপনি তাজেই ছিলেন, 203 নম্বর সুইটে। অ্যাবসার্ড! আমি তখন এখানে কলকাতায়। হোটেলের রেজিস্ট্রি বুক দেখলেই জানতে পারবেন। নামটা হয়তো আপনার হোটেলের রেজিস্ট্রিতে পাওয়া যাবে, কিন্তু 3রা জুলাই যে আপনাকে ওই তাজেই দেখা গিয়েছিল, ওই ঘটনার ঘণ্টাখানেক আপ হতেই পারে না। নির্মল লাহিড়ী একটা ফটো বের করে দেখালেন। দেখুন তো, হোটেলের 3 তলার করিডোরে তোলা এই ফটোটাকার। আপনি অস্বীকার করলেও সকলেই বলবে এটা আপনার, তবে পোশাকটা আলাদা, একজন আরবের ছদ্মবেশে। কই দেখি। নির্মল লাহিড়ী ফটোটা হাবিবুল্লাহ খানের হাতে দিলেন। দেখুন। ফটোটা দেখে হাবিবুল্লাহ মৃদু হেসে ফটোটা ফেরত দিতে দিতে বলল, স্যার, আপনাদের ভুল হচ্ছে, এ আমি নই। আপনি নন? না। বিরূপাক্ষ হাসল, বললে, ঠিক আছে। বিরূপাক্ষ ও নির্মল লাহিড়ীর মধ্যে চোখে চোখে কথা হলো কি যেন। তারপরেই হাবিবুল্লাহ খানকে ছেড়ে দেওয়া হলো। হাবিবুল্লাহ খান লালবাজার থেকে বের হয়ে নিচে এসে তার গাড়িতে উঠে বসল। রহমত, লোকটা হাবিবুল্লাহর ড্রাইভার, হোটেলে চলো। রহমত গাড়ি ছেড়ে দিল। হোটেলের সামনে এসে গাড়ি থেকে নেমে হনহন করে সোজা এগিয়ে যায় হাবিবুল্লাহ লিফটের দিকে। 5 স্টার হোটেল। 4 তলার একটা ঘরে এসে ঢুকলো চাবি দিয়ে দরজা খুলে হাবিবুল্লাহ। গাড়িতে করে লালবাজার থেকে হোটেলের পথে আসতে আসতেই হাবিবুল্লাহ খান তার পরবর্তী প্ল্যান মনে মনে ছকে নিয়েছিল। এবারকার যাত্রা শুভ নয়। কালই সে মাদ্রাজ চলে যাবে, সেখান থেকে ধরবে শ্রীলঙ্কার প্লেন, এবং সেখান থেকে সোজা 2 মাসের জন্য লন্ডন। এবার আরও মুশকিল হয়েছে হাবিবুল্লাহর। সঙ্গে তার মা মরা মেয়ে 6 বছরের লেড়কি রেহানাকে নিয়ে এসেছে। রেহানার মা তমিজার মৃত্যুর পর থেকে এক মুহূর্ত রেহানা তাকে ছেড়ে থাকতে চায় না, কান্নাকাটি করে। হাবিবুল্লাহ প্ল্যান করে এসেছিল এবার রেহানাকেই তার পিসির কাছে দুবাইতে রেখে যাবে, তারপর ইউরোপ সফরে যাবে। এয়ারপোর্টে ওই বোনের স্বামীরই আসার কথা ছিল আজকের প্লেনে। ঘরে ঢুকে কিন্তু থমকে দাঁড়ালো হাবিবুল্লাহ খান। রেহানা ঘরের মধ্যে ছিল। কই সে? রেহানা ঘরের মধ্যে নেই। রেহানা বিটিয়া? কিন্তু কোনো সাড়া এলো না। রেহানা? না, রেহানা বেডরুমে নেই, টয়লেটেও নেই। কি হলো? কোথায় গেল রেহানা? দরজায় তো সে চাবি দিয়ে গিয়েছিল, একগাদা
খেলনা দিয়ে ঘরের মধ্যে বসিয়ে রেখে গিয়েছিল এয়ারপোর্টে যাবার আগে। চাবি খুলে তো সে চলে যেতে পারে না এই ঘরের ভিতর থেকে, আর কেউ যে এসে তাকে এই ঘর থেকে নিয়ে যাবে তাও সম্ভব নয়। চাবিটা তার পকেটেই ছিল। হাবিবুল্লার মতো এক দুর্ধর্ষ পাঠানো যেন অন্ধকার দেখে। কোথায় গেল তার আদরের বিটিয়া রেহানা? কোথায় যেতে পারে? চুপ করে সোফাটার উপর বসে পড়ল হাবিবুল্লাহ। সোফাতে কার্পেটের উপর তখনও খেলনাগুলো ছত্রাকার হয়ে পড়ে আছে। চোখ ফেটে জল আসতে চায় হাবিবুল্লাহর। সে যেন ভেবে কোনো কুলকিনারা পায় না। হঠাৎই যেন বিদ্যুৎ চমকের মতো কথাটা মনে হয় হাবিবুল্লাহর। ব্যাপারটা পুলিশেরই গোপন কারসাজি নয় তো? তারা নিশ্চয়ই জেনেছে কোনো মতে রেহানা তার প্রাণের চাইতেও প্রিয়। রেহানাকে না পেলে সে পাগল হয়ে যাবে। নিশ্চয়ই এ তাদের কাজ। যেমন কথাটা মনে হওয়া, সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ উঠে দাঁড়ালো। ঘরের দরজাটা বন্ধও করল না। দ্রুত পদে করিডোর অতিক্রম করে লিফটের দরজার কাছে এসে দাঁড়ালো। রহমত গাড়ি নিয়ে চলে গিয়েছিল। ফিরবে খানা খেয়ে বেলা 3টায়। কোনো মতে একটা ট্যাক্সি ধরে হাবিবুল্লাহ সোজা এলো লালবাজারে। নির্মল লাহিড়ী ও বিরূপাক্ষ মুখোমুখি দুটো চেয়ারে বসে ফিসফিস করে কি যেন আলোচনা করছিল। ঝড়ের মতো বিনা অনুমতিতে হাবিবুল্লাহ খান এসে সেই ঘরে ঢুকল। হাবিবুল্লাহকে ঝড়ের গতিতে ঘরে ঢুকতে দেখে বিরূপাক্ষের চোখের তারা দুটো চকচক করে ওঠে। লাহিড়ী সাহেব, কি ব্যাপার? খান সাহেব ফিরে এলো যে? আমার লেরকি? তোমার লেরকি? হ্যাঁ, আমার বিটিয়া রেহানা কোথায়? তোমার বিটিয়া? হ্যাঁ, ওকে ফিরিয়ে দিন। তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না খান সাহেব, বিরূপাক্ষ বললে। হ্যাঁ, আমার বিটিয়া রেহানাকে আপনারাই হোটেলের ঘর থেকে তুলে এনেছেন। দিন, আমার বিটিয়াকে ফিরিয়ে দিন। দিতে পারে এক শর্তে খান সাহেব, লাহিড়ী বললে। শর্তে? হ্যাঁ, আজ এয়ারপোর্টে যে টুকরিটা বামাল সমেত পাওয়া গিয়েছে, যদি বলো সেটা কার। কথাটা শুনে হাবিবুল্লাহ কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে রইল বিরূপাক্ষের মুখের দিকে। তারপর শান্ত গলায় বললে, হাবিবুল্লাহ খান আপনার কাছেই হার স্বীকার করছে। সেন সাহেব, দিন, আমার বিটিয়াকে ফিরিয়ে দিন। তাহলে ওই চোরাই মাল তোমারই? হ্যাঁ, আমার বিটিয়া। লাহিড়ী একজন সার্জেন্টকে ডেকে কি বলল ইংরেজিতে, এবং একটু পরেই রেহানাকে কোলে করে সার্জেন্ট ঘরে এসে ঢুকল। রেহানা হাবিবুল্লাহকে দেখে চেঁচিয়ে ওঠে, বাপি! ছুটে গিয়ে রেহানা বাপের বিশাল বুকের উপর ঝাঁপিয়ে পড়ে। বুকের উপর জাপটে ধরে রেহানাকে হাবিবুল্লাহ খান। তার দু চোখে জল। পুলিশের চেষ্টাতেই 3 দিন পরে দুবাই থেকে রেহানাকে নিতে এলো হাবিবুল্লাহর আত্মীয়। হাবিবুল্লাহ মেয়েকে বললে, তুমি যাও বেটি, আমি শিগগির তোমার কাছে আসব। রেহানাকে নিয়ে চলে গেল। হাবিবুল্লাহ বললে লাহিড়ীর দিকে তাকিয়ে, লাহিড়ী সাহেব, তোমরা আমাকে আটকে রাখতে পারবে না। হাবিবুল্লাহ খানকে আটকে রাখতে পারে তামাম দুনিয়ায় এমন জেলখানা আজও তৈরি হয়নি। চলো, কোন জেলে আমাকে নিয়ে যাবে? 10 দিনও গেল না, হাবিবুল্লাহ খানকে ছেড়ে দিতে হলো। প্রমাণ হলো লোকটা আদৌ হাবিবুল্লাহ খান নয়, পাকিস্তানের দুর্ধর্ষ স্মাগলার। যে ধরা পড়েছে তার নাম রহমত খাঁ। হাবিবুল্লাহ খান তখন দুবাই পৌঁছে গিয়েছে। নিহার রঞ্জন গুপ্তের লেখা সাদা কৌটো। আমাদের গল্প পাঠ এখানেই সমাপ্ত। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।